নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ব্লগ শুরুর প্রথমেই দেখালাম যে চা করছি। তো চাটা আজকে না আমি করিনি, আমার হাজব্যান্ড করছে। তো ওকে একটু আবদার করলাম যে একটু চা করে দাও। রোজ রোজ তো আমি তোমাকে চা করে খাওয়াই, তো আজকে তুমি আমাকে চাটা করে দাও। তো ঘুম থেকে উঠেই বলছিল যে চা করে দাও। তো ওকে বলতে ও গেছে চা করতে। সত্যি মানুষটা না অন্যরকম। মানুষটা সবসময় আনন্দে থাকতে ভালোবাসে। খুব অল্প টাকা রোজগারেও মানুষটা আনন্দ খুঁজে নিতে পারে। আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এই মানুষটার মধ্যে না কোনোদিন কখনো লোভ দেখিনি, যে পয়সার লোভ, অনেক টাকা রোজগার করতে হবে। ও কম টাকায় না সুখে থাকতে চেষ্টা করে, ভালো থাকতে চেষ্টা করে। আর আমি সুখী কিনা সেটা আমি হয়তো বলতে পারবো না যে আমি কতটা সুখী, কিন্তু এই মানুষটার সাথে থাকলে না আমার কোনো কষ্ট বলে মনে হয় না। মনে হয় জীবনটা যেন খুব সুখের। হয়তো আমাদের মধ্যে সংসারে অনেক অভাব আছে, অনেক অনটন আছে, অনেক অভিযোগ আছে, তাও এই মানুষটার পাশে থাকলে, এই মানুষটার যত্নে মনে হয় আমি অনেক বেশি সুখী। তবে আমাদের মধ্যে কিন্তু ঝগড়া হয় না, এটা বললে মিথ্যে কথা বলা হবে। আমাদের মধ্যে না প্রায় সময় ঝগড়া হয়, আর ওই ঝগড়ার পরে আবার দুজনের সঙ্গে কথা না বলে থাকতে পারি না। যতই ঝগড়া করি না কেন, দুজনের সঙ্গে আগে কথা বলতেই হয়। তো এইভাবেই আমাদের সংসারগুলো কেটে যায়, ঝগড়া ভালোবাসার মধ্যে দিয়ে। তো ওই মানুষটার কাছ থেকে না আমার হয়তো বেশি অভিযোগ করার কিছু নেই, তাও মাঝে মাঝে সংসারের চাপে হয়তো ওর উপরে অনেক অভিযোগ করে দেওয়া হয়। কিন্তু ওর মাঝখান থেকে দেখতে গেলে একটা ছেলে সংসারের চাপে আর মা বাবার চাপে, তো ও মাঝখানে যখন স্ত্রী আর মায়ের চাপে থাকে না, তখন নিজেকে অসহায় মনে করে। যাই হোক, কথা বলতে বলতে না ও চাটাও হয়ে গেছে আর আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। দেখুন, ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর ও নিজে কিন্তু কাপে চা খাচ্ছে, আর আমাকে দিয়েছে কাপ প্লেটে চা করে দিয়ে গেছে। এই যে দুজনে বসে এখন চা খাচ্ছি আর গল্প করছি। তো এই টাইমগুলো কেমন না খুব সহজেই তাড়াতাড়ি চলে যায়। ও যখন আসে না তখন মনে হয় অনেকগুলো মাস চলে গেছে, অনেকগুলো দিন চলে গেছে। আবার ও যখন বাড়িতে আসে না তখন মনে হয় যে দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে গেল। এই তো সেদিনকে এলো দেখতে দেখতে, আর 2 দিন থাকবে, তারপরেই ও চলে যাবে। তো চা খাওয়াটা আমাদের হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেব। তো ঘরটা মুছে নিয়ে চান করতে যাব। আর মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। রুটি করা, জলখাবার রেডি করা, ওগুলো তো 7টার মধ্যেই আমার কমপ্লিট হয়ে যায়। আসলে কর্তামশাই উঠেছিল না বলেই আমি বিছানাটা তুলিনি, আর ঘরটা মোছা বাকি ছিল, তো ওই ঘরটা মুছে নিলাম। আর চাটা করে দুজনে চাটা খেয়েই ঘরটা মুছে নিলাম। আর আজকেও না রান্নাবান্নার ঝামেলা নেই, কারণ আজকেও না একজনের বাড়িতে খেতে যাব, নেমন্তন্ন আছে, পুজো নেমন্তন্ন, তো ওইখানেই খেতে যাব। আর তার জন্যই না আর তেমন কোনো কাজ নেই। ঘরটা মুছে নিয়ে তারপর পুজোটা দিয়ে তারপর আমরা পান্তা খাবো। আর পান্তা খাওয়াটা না একসঙ্গেই হবে, কালকে দুপুরে যে রান্নাবান্না হয়েছিল, তো তারপরে না রাত্রেও আবার রান্নাবান্না হয়েছিল। আবার এক কাকি শাশুড়ি তো পুরী ঘুরতে গেছিলো, তারপর আসার পরে আমরা সবাই ধরেছিলাম যে পুরী থেকে ঘুরে এসছো, তাহলে খাওয়াতে হবে। তো সেই জন্য সেও কালকে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, তো নিরামিষই খাইয়েছিল। তো সেগুলোরই ভাত বেশি হয়ে গেছে, তো ভাতে জল ঢেলে পান্তা করা আছে। অনেকটা ভাত বেশি হয়ে গেছে, সেই জন্য বললো যে সবাই ওখানে পান্তা খেয়ে নেবে। আর কালকে তরকারিও কিছুটা বেশি হয়েছিল, ওই জন্য ওই তরকারি পান্তা সবাই মিলেই খাচ্ছে। আর এই যে আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘর মুছে চান করে চলে এসেছি। এবার সিঁদুরটা ছুঁয়ে নেব, তারপর পুজোটা দিয়ে দেবো। পুজোটা দিয়ে তারপর খেতে যাব। আর কর্তামশাই খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে খেতে। তো ওখানে সবাই একসঙ্গে বসেই খাচ্ছিল, যেখানে কালকে দুপুরবেলা খাওয়া হয়েছিল, তো ওখানেই সবাই বসে খাচ্ছে। তো আমিও পুজোটা দিয়ে দিলাম, তারপর খেতে চলে গেছিলাম। আর না দুপুরবেলার কোনো ভিডিও দিইনি, কারণ দুপুরবেলা তো রান্নাবান্না করিনি, তারপর বসে লুডোই খেলছিলাম।
তারপর ওখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম। আর ওখানে যখন খাওয়া দাওয়া করতে গেছিলাম না, সেখানে আর ভিডিও করিনি, কারণ সবাই না কেমন তাকিয়ে থাকে ভিডিও করলে, তো কেমন একটা লাগে। কারণ আসলে আমার বাপের বাড়িটাও কাছে আর শ্বশুর বাড়িটাও কাছে, তাই সবাই আমাকে মোটামুটি চেনে। তো হঠাৎ করে একটা ভিডিও করলে কেমন একটা রিয়াকশান হয় মানুষের, কেমনভাবে তাকিয়ে থাকে, নিজেকেই নিজে লজ্জা লাগে। এখনও আমি সেই লজ্জাটা না কাটিয়ে উঠতে পারিনি। আশা করি আস্তে আস্তে চেষ্টা করলে সেটা হয়তো পারবো। তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। এখন বাজে বিকেল 4:30 মতো। ঘুম থেকে উঠে পড়েছি, ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে রেস্ট নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম। আর ঘর দুয়ারটা ঝাড় দিয়ে এসে তারপর আমি দোকানে যাব, রেডি হব। আর সজলধারার জলটাও এসেছিলো, ওটাও আমার ভরা হয়ে গেছে। যেহেতু 4টার থেকে জল দেয় না, তার জন্য ওই 4:30টার মধ্যেই আমার জল ভরাটা কমপ্লিট হয়ে যায়। আর আমি কি করি, ওই যে পাইপটা দিয়ে জল আসে ওটাকে আমি ড্রামের মধ্যে ফেলে দিয়ে যাই, তাই আমি ঘুম থেকে উঠতেই না ড্রামটা ভর্তি হয়ে যায়। আর এই যে ঝাড়টার দিয়ে মাথায় চিরুনি করবো চলে এসেছি। আজকে না বাইরে বসে চিরুনি করছিলাম। আমি বেশিরভাগ সময় আমার ঘরের ভেতরেই চিরুনিটা করি, আজকে না বাইরে বসে একটু চিরুনি করলাম। আর এত গরম লাগছিল না, বলতে পারবো না, কি বিভৎস গরম পড়েছে। আবার মানে খুব অবস্থা খারাপ এই গরমে। দেখুন এই একটুখানি ঝাড় দিয়ে এসেছি, তাতেই কীভাবে ঘেমে চান হয়ে গেছি। মাথায় চিরুনিটা করে নিয়ে এবার যাব দোকানে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো মাথায় চিরুনিটা হয়ে গেছে। আর এই যে আয়নাটা তুলে দিলাম। আয়নাটা না এখানে সব সময়ের জন্য থাকে, তো মা বাবাই বেশি আয়নাটা দেখে, তো আয়নাটা তুলে দিয়ে তারপর আমি এই যে দোকানের জন্য বেরিয়ে যাব। দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এখন 8:30 মতো বাজে। তো রান্না বসাবো, রান্না হবে, ভাত হবে, রুটি হবে। আজকে না প্রচণ্ড গরম, ভাবছি একটু গ্যাসেই করে ফেলবো ভাত রুটি। আর তরকারি না করবো না, তরকারিগুলো আছে বলতে দুপুরবেলা না মৎস্য খেতে গেছিলাম একটা জায়গায়, মানে আমার বাবার বাড়ির পাশেই হয়েছিল। তো সেখান থেকে না কিছু প্রসাদ মা বেশি দিয়েছে, তো আছে ওটাই খেয়ে নেব। ভাত বসিয়ে ফ্রিজে ঢোকানো ছিল, তো মার কাছ থেকে নিয়ে এলাম এই মাত্রই। এবার ভাতটা বসিয়ে দিই, কারণ 8:30 বেজে গেছে অলরেডি। তারপরে এই যে ভাত বসিয়েছি, তো ভাতটা হবে, রুটি হবে। আর কর্তামশাই গেছে, ও ডিম নিয়ে এলে ডিম ভাজবো। আর ওই যে বলছিলাম না যেখানে খেতে গেছিলাম, তো ওখান থেকে না কিছু তরকারি বেশি হয়েছিল। আসলে যে পুজোটা হয়েছিল না সেটা বাবার বাড়ির একদম পাশে, তো সেই জন্য তরকারি বেশি হয়েছিল। মা বললো যে তরকারি বেশি হয়েছে, একটু একটু করে নিয়ে যা। তো ওখান থেকে একটু একটু করে তরকারি নিয়ে এসেছিলাম, দোকান থেকে আসার সময় মা দিয়েছিল, নিয়ে এসেছিলাম। তো ওই তরকারিগুলোই আছে, ওগুলো দিয়ে আমরা ভাত খেয়ে নেব, তার জন্য শুধু ভাত বসালাম। ডিম ভাজবো, তো ডিম নিয়ে এলে ডিম ভাজবো। ওরা 4জন ডিম খাবে, আমি তো আসলে ডিম খাবো না, তো আমি তো ডিম খাবো না, ওদের 4জনকে ডিমটা ভেজে দেবো। আর এই যে দেখুন একপাশে ভাত বসিয়েছিলাম। আর গ্যাসে খরচা বাঁচানোর জন্য না আমি এইভাবেই ভাতটা করি। ভাতটাকে বসিয়ে ওই ফোটানোর পর্যন্ত গ্যাসটা জ্বালাই, তো ভাতটা ফুটে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দিই। তারপর ওই মিনিট 20 মতো রেখে দিয়ে তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে দিই। ভাতটা যখন না 1টা কি 2টো ফুট লাগলে ভাত হয়ে যায়। তো এইভাবে না গ্যাসের খরচাটা অনেক কম হয় আমার মনে হয়, আর ভাতটাও না ঝরঝরেই হয়। তারপর এই যে রুটিগুলো করা হয়ে গেল, প্রায় সব রুটিগুলো। আর ডিম নিয়ে এলে ও ডিম ভাজবো। আজকের ব্লগটা এই পর্যন্ত, আর বড় করব না। সবাই ভালো থাকবেন।